ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। আজকে এই ভিডিওটা ডাব্লিউবি জিলেট যারা এক্সাম 2025 সালে দেবে বলে ভেবেছো বা অ্যাপ্লিকেশনের জন্য ভালো রকম প্রিপারেশন নিয়েছো, ভিডিওটা কিন্তু সমস্ত স্টুডেন্টদের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। কেন বলছি, আজকে আমি এই ভিডিও বলবো তোমাদেরকে আদৌ যে জিলেট এক্সামটা 2025 সালে সেটা কি হবে নাকি সেটা পোস্টপন হয়ে অন্যরকমভাবে অ্যাডমিশন নেওয়া হবে। তো অন্যরকমভাবে বলতে কীরকমভাবে হতে পারে, এবং কিন্তু তোমাদের যে ম্যাকআউট ইউনিভার্সিটি আছে, অর্থাৎ তোমরা যে ইউনিভার্সিটির আন্ডারে তোমরা অ্যাডমিশন নেবে, সেই ইউনিভার্সিটি অলরেডি কিন্তু তাদের একাডেমিক ক্যালেন্ডার, অর্থাৎ যেখানে এনরোলমেন্ট ডেট থেকে শুরু করে একদম প্র্যাকটিক্যাল এক্সাম পর্যন্ত, থিওরি এক্সাম, অড সেমিস্টার এক্সাম পর্যন্ত টোটালসটা দিয়ে দিয়েছে। তো সেটাকে কীভাবে দেখছে এবার ডাব্লিউবিজেই বোর্ড এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন কেন পোস্টপন রেখেছে, কেন এখনো আউট করেনি? তো সেক্ষেত্রে টোটালসটা এই ভিডিও বলবো। ভিডিও শুরু করার আগে যদি আমার চ্যানেল নতুন থাকো, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও। তুমি যদি ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হতে চাও, এই যে চ্যানেলটা তোমার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেগুলোকে একটু ফলো করো, কেননা ওগুলো থেকেও প্রতিটা আপডেট দিয়ে দেয়। সবসময় ভিডিও দেওয়া সম্ভব হয় না, সেই জন্য ওখানে কিছু কিছু আপডেট, সমস্ত আপডেটই দিয়ে দেওয়া হয়। ওকে, এবার যে কোশ্চেনটা আসছে, তোমাদের যে ডাব্লিউবি জিলেট এক্সামের অ্যাপ্লিকেশানটা শুরু হয়নি কেন? অ্যাপ্লিকেশান শুরু হয়নি, ডাব্লিউবিজেই বোর্ড যেহেতু এটাকে করছে, সেই জন্য ডাব্লিউবিজের যে রেজাল্ট সেটা কিন্তু এখনও আউট হয়নি। কেন হয়নি? যে ওবিসি কেস আছে সেই কেসের জন্য। যতদিন না ওবিসি কেস মিটবে, ডাব্লিউবিজেই রেজাল্ট আউট হবে না। আর ডাব্লিউবিজেই রেজাল্ট আউট না হলে জিলেটের অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে না। এবার ব্যাপার আসছে, তাহলে অনেকের কোশ্চেন আসে, আর তো হাতে আছে আর একটা থেকে দুটো মাস, ঠিক আছে, কী করে এর মধ্যে আমাদের ফর্ম ফিল আপ হবে, তারপরে অ্যাডমিট কার্ড আসবে, আমরা এক্সাম দিতে যাব, টোটালসটা একটা প্রায় লং টাইম থেকে 1.5 থেকে 2 মাসের ব্যাপারের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, একটা বোর্ড এক্সাম করানো কিন্তু মিনিমাম 2 মাসের ব্যাপার। ঠিক আছে, সেক্ষেত্রে কী করে ডাব্লিউবিজেই বোর্ড এটাকে এই অল্প সময়ের মধ্যে কমপ্লিট করবে? দেখো, সেই ক্ষেত্রেই কিন্তু ব্যাপারটা উঠে আসছে, এবারে কিন্তু এক্সাম না হতে পারে। এই জন্যই বলছে, এই শর্ট টাইমের জন্যই কিন্তু এবারে এক্সামটা না হতে পারে। হ্যাঁ, এর আগে একবার হয়েছিল, সেটা করোনার সময় তোমাদের যে এক্সাম হয়নি, অন্যভাবে অ্যাডমিশন হলো। এবার অন্যভাবে অ্যাডমিশনটা কীরকম, তোমাদের যে ডিপ্লোমার নাম্বার আছে বা রেজাল্ট আছে, সেই রেজাল্ট অনুযায়ী তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। সেই অ্যাপ্লাইয়ের প্রসেসের পর কিন্তু তোমাদের যে র্যাঙ্ক কার্ড, সেই র্যাঙ্ক কার্ড কিন্তু ওরকমভাবে আসবে, এবং তারপর অ্যাডমিশনও কিন্তু ওই প্রসেসেই হবে। এটা চান্স আছে, ঠিক আছে। অবশ্যই যদি এরকম কোনো আপডেট আসে, আমি তোমাদেরকে ভিডিও বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা চ্যানেল যেগুলো আছে সেগুলোই আপডেট দিয়ে দেবো। ওই জন্য বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং বাকি চ্যানেলগুলোই যেগুলো আছে লিঙ্ক, গ্রুপ বা সেগুলোতে জয়েন হয়ে যাও, কেননা প্রতিটা আপডেট এখানে দেওয়া সম্ভব না। ওকে, এবার যেটা আসছে, তোমাদের যে ম্যাকআউট ইউনিভার্সিটি, প্রায় 90% স্টুডেন্ট কিন্তু ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারেই অ্যাডমিশন নেয়। তো সেই ইউনিভার্সিটি অলরেডি কিন্তু তাদের একাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করে দেওয়া হয়েছে। সেখানে কিন্তু 12/8/25 থেকে 16/8/25 থেকে 16/8/25-এর মধ্যে CA1 এক্সাম নেওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, মানে তোমাদের নেক্সট মাস থেকেই কিন্তু ক্লাস শুরুর ডেট দিয়ে দেওয়া হয়েছে। ওকে, আশা করছি ভিডিওটা তোমাদের জন্য প্রচুর হেল্পফুল হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, এবং বারবার বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ইঞ্জিনিয়ার হতে গেলে চ্যানেলটা কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট। সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং।